পনিরগুলোকে খুব ভালো করে কেটে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে হলুদ এবং লবণ দিয়ে দিলাম। এবার পনিরগুলোকে ভাজবো। এতে করে আমার পনিরগুলো আর আগে যদি আমি হলুদ লবণ দিয়ে রাখতাম, পনিরগুলো হয়তো ভাজার সময় ভেঙে যেত। তেল আর লবণ দিয়ে এভাবে ভাজার কারণে আমার পনিরগুলো আর ভাঙলো না এবং অনেক সুন্দর করে আমি আমার পনিরগুলোকে ভাজতে পারলাম। তো আমি লাল লাল করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনির অনেক স্টাইলেই রান্না করা যায়, কিন্তু আমি আজকে একটি নতুন পদ্ধতিতে রান্না করছি। একদম কষা কষা হবে। আর মশলা তৈরি করে নিচ্ছি। আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হিং, লবণ দিয়ে আমি একটা পেস্ট করে প্রথমে নিলাম। একটা বাটিতে আমি গুলিয়ে নিচ্ছি জল দিয়ে। তারপরে আমি রান্নাতে চলে যাব। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে শুকনো মরিচ, তেজপাতা, এলাচ আর দারচিনি, গরম মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। তো জিরে দেওয়ার পরে এগুলো যখন একটু কালার চলে আসবে তখন দিয়ে দেব আমার আস্ত কিছু টমেটো এবং বাটা টমেটো। আসলে টমেটো একরকম ব্যবহার করলেই হয়, বাটা দিলেও হয় আর বা কাটা দিলেও হয়, কিন্তু আমি টমেটোটা দুই ভাগে দিয়েছি। একটা কেটে দিয়েছি, একটু বেটে দিয়েছি। আমার মনে হলো একটু আলু গ্রেট করে দিই, তাই একটু আলু গ্রেট করে দিয়েছি। তারপরে ভালো করে রান্না হয়ে গেছে আলু গ্রেট করে দেওয়াতে। তারপরে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবং একটু জল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো, এবং একটু ফোটার পরে যখন নামাবো তখন একটু দারচিনি গুঁড়ো আর এবং এলাচ গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলেছি। তো একবারে কষা কষা রান্না করেছি, খুব ভালো হয়েছে, আপনারা ট্রাই করবেন।